ডেনমার্কের ফনদ্বীপের নীল আকাশ যেন রূপ নিয়েছে এক জীবন্ত ক্যানভাসে। বিশাল আকৃতির কাঁকড়া, অক্টোপাস আর স্কুইডের অবয়বে তৈরি শত শত ঘুড়িতে ছেয়ে গেছে চারপাশ। প্রতি বছর জুন মাসের উত্তর সাগরের এই উপকূলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। Fano is a great place because there's lots of space for kite flyers. This is exceptional because in many countries it is restricted to fly kites on the beach, and here you have lots of place and any friendly people who love. প্রায় 14 কিলোমিটার দীর্ঘ ও সমতল এই সৈকতে অবিরাম বাতাস বইতে থাকায় ঘুড়ি উড়ানোর জন্য একে পৃথিবীর অন্যতম সেরা স্থান মনে করা হয়। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব, যেখানে উইকেন্ডে আকাশ জুড়ে ওড়ে প্রায় 25,000 বাহারি ঘুড়ি। এই দৃষ্টিনন্দন উৎসব উপভোগ করতে ছুটির আমেজে এসেছেন অনেক পেশাজীবীও। We was here for the first time last year, and this year it's the second time we came here with our kites for fun and make holidays here. তবে বিশালাকার ও বিশেষ কৌশলের এই ঘুড়িগুলো ওড়ানো খুব একটা সহজ নয়। এর জন্য যেমন প্রয়োজন বাড়তি প্রস্তুতি ও লাইনের ভারসাম্য, তেমনই প্রয়োজন দলগত প্রচেষ্টা। অনেকেই আবার আধুনিক ও প্রযুক্তিগত ঘুড়ি ওড়ানোর কায়দা রপ্ত করতে বছরের এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন। At the beginning it's a little frustrating because you do not have all the control, but then at some point in time it makes click and then you don't have to think about it. It's like driving a car with a stick shift. You don't think around what the right gear is, you just do it. And the same with this year. বৈরী আবহাওয়ার সব শঙ্কা উড়িয়ে দৃষ্টি জুড়ানো মনোরম মৃদু বাতাসের ফনদ্বীপের এই উৎসব শুধু আকাশকেই রঙিন করেনি, বরং বিশ্বের বিভিন্ন দেশের ঘুড়িপ্রেমীদের মাঝে তৈরি করেছে এক মেলবন্ধন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।